Assalamu alaikum viewers. Today I am going to talk about under, below, down. এই তিনটি ওয়ার্ড আমরা কোনো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব। আফটার, below, down এই তিনটি ওয়ার্ড নিচে বলতে বোঝায়। সো আমরা খুবই কনফিউশনে পড়ে যাই যে আফটার, below, down এই তিনটি ওয়ার্ড আমরা কখন কিভাবে কোথায় ব্যবহার করব। এবার আসি, কোনো কিছু যদি 90 ডিগ্রি বরাবর নিচে হয় সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। ফর এক্সাম্পল, একটা টেবিলের নিচে একটি বিড়াল, আমরা বলতে পারি আন্ডার দ্য টেবিল। টেবিলের নিচে, টেবিলটির নিচে বরাবর বিড়ালটি, অর্থাৎ 90 ডিগ্রি বরাবর নিচে বিড়ালটি, সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব। তারপর হচ্ছে যে বিলো, আমরা বিলো কিভাবে ব্যবহার করব। আমরা পরীক্ষার প্রশ্নপত্রে মাঝে মধ্যে দেখি যে ভ্যালু দ্য কোশ্চেন, অর্থাৎ যদি কোনো কিছু যদি 90 ডিগ্রি বরাবর নিচে না থাকে, তার পাশাপাশি অবস্থান করে, নিচে পাশাপাশি অবস্থান করে, সেক্ষেত্রে আমরা ভ্যালু ব্যবহার করব। যেমন পরীক্ষার প্রশ্নে বলা হয়েছে যে নিচে, অর্থাৎ একটি প্রশ্ন কিন্তু নিচে থাকার পরে কিন্তু পরবর্তী পৃষ্ঠায় চলে যায়, সেক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি বরাবর নিচে হয় না, সেক্ষেত্রে আমরা ভ্যালু ব্যবহার করব। এবার আসি ডাউন। ডাউন কখন ব্যবহার হয়? ডাউন দিয়ে বোঝানো হয়েছে যে আমরা যখন কোনো অবস্থান থেকে নিচের দিকে ডাউন হই, অর্থাৎ নিচে নামি, অর্থাৎ আমরা কোনো বসা অবস্থা থেকে যখন আমরা শুয়ে পড়ি, আবার আমরা যখন কোনো সিঁড়ি বেয়ে, সিঁড়ির ধাপ বেয়ে স্টেপ বাই স্টেপ নিচে নামি, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ডাউন ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সিট ডাউন, অর্থাৎ দাঁড়ানো অবস্থা থেকে যখন কাউকে বসতে বলা হয়, সে কিন্তু বসার অবস্থান থেকে যখন সে নিচের দিকে বসবে, অর্থাৎ সে ডাউন হবে, সেক্ষেত্রে আমরা ডাউন এই ওয়ার্ডটি ব্যবহার করব। সো আমরা এইভাবে আন্ডার, ডাউন, তারপর হচ্ছে বিলো, এই তিনটি ওয়ার্ড সঠিকভাবে সেন্টেন্সে ব্যবহার করে আমরা খুব সহজেই সেন্টেন্স মেক করতে পারি, এবং আমরা আমাদের রিডিং স্কিল ডেভেলপ করতে পারি, আমাদের রাইটিং স্কিল ডেভেলপ করতে পারি, এবং আমাদের স্পিকিং স্কিল ডেভেলপ করতে পারি। যদি আমরা এইভাবে প্রত্যেকটি প্রিপোজিশন ওয়ার্ড লিস্টের ব্যবহারগুলো খুব সহজে শিখে নিই, তাহলে আমাদের ইংরেজি গ্রামারের প্রিপোজিশনের আর কোনো সমস্যাই থাকবে না আশা করি। সো